ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে তাহলে আমরা যেটা শিখেছিলাম ডেফিনেশন যেটা চলছিল, লাস্ট আমরা দুটো ভিডিও আপলোড করেছিলাম লাস্ট ভিডিও ক্লাসে, যারা আসলে হয়তো সেখান থেকে করে নিয়েছো। আজ আমরা তার 3 নম্বর পার্টটা কন্টিনিউ করব। এই পার্টে আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট বানিয়ে যা যা শিখেছিলাম রিভাইজ করে নেবো, এবার তোমরা চেক করে নেবো যে তোমরা কেমন শিখেছো। যদি এই অ্যাকাউন্টটা করতে পেরে যাও, তারপর আমরা সেলের উপর আজকে গুরুত্ব বেশি দেবো। আগের দিন আমরা কি করতাম, ডেফিনেশনের উপর বেশি গুরুত্ব দিয়েছিলাম, আর লাস্ট একটা সেলের উপরে করেছিলাম। আজকে আমাদের মেন ইম্পর্টেন্ট হচ্ছে সেলের উপরে গুরুত্ব। আর আরেকটা মেথড শিখবো, যেটা হচ্ছে অরিজিনাল কস্ট মেথড। আজ পর্যন্ত যত অপশন করেছো কিসে করেছো তোমরা, স্টেট লাইন ভ্যালুতে, রিটার্ন ডাউন ভ্যালুতে। আর আজকে যেটা করবে সেটা হচ্ছে বেশিরভাগ তোমার কোশ্চেন থাকবে কিসে, অরিজিনাল কস্ট মেথডে। সর্বপ্রথম আমরা কিসে করবো, ডাব্লিউডিবি তে করবো, যেরকম আগে শিখছিলে। সেল শিখবো, এন্ট্রি পাস করা শিখবো, লাস্টে আমরা কি করবো, পরের পার্টটায় শুধুমাত্র অরিজিনাল কস্ট করবো। অর্থাৎ ডেফিনেশনই বার করবো বা কি মেথডে করবো, অরিজিনাল কস্ট। মানে এর ডিফারেন্সটা কি ছিল বলো তোমাদের মধ্যে, এই ডিফারেন্সটা ছিল মনে আছে? হ্যাঁ, রিটার্ন ডাউন ভ্যালু আর এর মধ্যে হ্যাঁ, এই তো এইটা। এই যে আমরা, তোমরা বেসিক কিসে করেছো, এসএলএম এ করেছো, অরিজিনাল কস্ট মেথডে। বেসিকটা কিসে করেছো, ডাব্লিউডিবি তে। আজকে আমাদের বেশি গুরুত্ব দেওয়া হবে অরিজিনাল কস্ট মেথড। ঠিক আছে? যেমন আমরা ছোট করে রিভাইজ করে নিই। সর্বপ্রথম স্টেট লাইন মেথডে কি হতো, প্রতি বছর ডেপ্রিসিয়েশন সেমই হতো, কার উপরে কত, সেই ওপেনিং এর উপরে। আর ডাব্লিউডিবি তে কি করা হতো, ডেভিয়েশন মাইনাস করে যেটা হতো তার উপরে করা হতো। অর্থাৎ এখানে যদি বলা যায়, স্টেট লাইন মেথডে কার উপরে হয়, ওপেনিং এর উপরে। প্রতি বছরে দেখো ওপেনিং উপরে চার্জ করা হয়েছে। আর ডাব্লিউডিবি তে কি হতো, প্রতি বছর যেটা ক্লোজিং আসতো তার উপরে করা হতো। ক্লিয়ার? ওই যে আগের দিন আশা করে তোমরা রিভাইজ করে রাখবে। আমরা সব ছক করে করে শিখেছিলাম কিভাবে কি করতে হবে না করতে হবে। ঠিক আছে? আজকে আমরা ফার্স্টে অ্যাকাউন্টটা করবো, করার পরে দেখবো যে তোমরা কতটা শিখেছো। না, কোশ্চেনটা টুকতে হবে না, ভালো করে পড়তে হবে কোশ্চেনটা। এটা তোমাদের জাস্ট নলেজ পারপাসে দিয়েছি, এর মধ্যে পরীক্ষার এরকম কোশ্চেন আশা করবে না। জাস্ট পুরোনো পড়াটা রিভাইজ করবো, আর এর মধ্যে সেলটা দেওয়া নেই। সেলটা এর পরে পার্টটাই দেবো। সেম কোশ্চেন দেবো, যাদের মধ্যে সেলটা ঢুকিয়ে দেবো। কোশ্চেনটা ভালো করে পড়া যায়। বলছে এবিসি লিমিটেড পারচেজ একটা মেশিন কিনেছে। ক টাকা মেশিনটার দাম, 80,000 টাকা। মেশিনটা কবে কিনেছে, 1/1/2021। ঠিক আছে? বলছে আবার একটা মেশিন কিনেছে 1/8/2022-এ। অর্থাৎ 2021 একটা এন্ট্রি করতে হবে। তারপরে ওই মেশিনটা কবে কিনেছে, 1/8/2022-এ। মেশিনটার দাম কত, 60,000 টাকা দাম। বলছে কোম্পানি চার্জ ডেপ্রিসিয়েশন 15% আন্ডার কি মেথড, রিটার্ন ডাউন ভ্যালু মেথড। আমাদের বছর কবে শেষ হয়, 31শে মার্চ, 31শে ডিসেম্বর, কোশ্চেনে বলে দিয়েছে। এইগুলো হচ্ছে কি পয়েন্ট, জাস্ট এটার জন্য পুরো ডেফিনেশন ভুলে যেতে পারে। এই যে কোনো আন্ডারলাইন করছো, অবশ্যই তোমরা আন্ডারলাইন করবে যখন কোশ্চেন সলভ করবে। তোমাদের কাছে যে বইটা আছে, আমরা ওই বইয়ের কোশ্চেন আজকে একটা দুটো করা হবে, মেইনলি নেক্সট পার্টে আমরা ওই বেশি বেশি করে কোশ্চেন করা হবে। আজ আমরা বেসিক কনসেপ্ট বিল্ড করবো, যাতে আমরা ওই বিকম এর কোশ্চেনগুলো করতে পারি। ঠিক আছে? আর আমাদের ক বছর করতে হচ্ছে, বলছে প্রিপেয়ার মেশিন অ্যাকাউন্ট ফর 2021-2022। তো তোমরা 2021-2022, ঠিক আছে? তাহলে আমাদের একটা অ্যাকাউন্ট বানাতে হবে যেখানে 2 বছর এন্ট্রি পাস করতে হবে। দেখো আমি একটা ছক টেনে, তোমার ছকটা অবশ্যই আমার সঙ্গে টেনে নেবে। একটা ছক টেনে ইন দি বুকস অফ, ইন দ্য বুকস অফ, কি নাম ছিল, এ বি সি লিমিটেড। ঠিক আছে? তারপরে কি অ্যাকাউন্ট বানাবো আমরা, মেশিন অ্যাকাউন্ট, মেশিন অ্যাকাউন্ট বানাবো। তারপর এখানে তোমার ক্রেডিট, এই সাইড হচ্ছে তোমার ডেবিট। ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট, ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট। জাস্ট ছক নেই না, কোশ্চেনটা ঢুকতে হবে, ছকটা বসে ঢুকে নেবে। কোশ্চেনটা খুবই ইজি কোশ্চেন, এটা ক্লাস 11 এর কোশ্চেন। জাস্ট এখানে দুটো সেল এন্ট্রি আর ডেভিশন করতে হবে, আর কিছু নেই। জাস্ট তোমরা পুরোনো পড়াটা কিরাম কি পড়েছো না সেটা রিভাইজ করার জন্য এটা করাচ্ছে। ঠিক আছে তনু, সৈকত, হেমান্দি, কৌশল্যা? হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে করবে, তোমার নিজে থেকে করবে না, আমার সঙ্গে সঙ্গে করবে। আমি একটা করে জিজ্ঞাসা করবো, তারপর এন্ট্রি পাস করবো। দেখি তোমরা কেমন শিখেছো।
না, জাস্ট কোনো কিছু সেল নেই, জাস্ট পারচেস আছে, শুধু দুটো পারচেস আছে আর কিছু নেই। অঙ্ক ঢুকতে হবে না, জাস্ট আমার সঙ্গে করবে। সর্বপ্রথম আমি একজনকে জিজ্ঞাসা করবো, তার আনসার দেবে, ঠিক আছে? কি এন্ট্রি পাস করবো? সর্বপ্রথম পার্থ। পার্থ, 1/1/2021 আমি কি এন্ট্রি পাস করবো? হ্যাঁ, আমি 1/1/2021 কি এন্ট্রি পাস করবো? পার্চেস এন্ট্রি। তাহলে মেশিন আমার বাড়ছে, ডেবিট হবে। তাহলে আমি কোন সাইডে লিখবো? ডেবিট সাইডে। তাহলে কি লিখবো? 1/1/2021। ক্যাশও লিখতে পারো, ব্যাংকে লিখতে পারো, মাথা ফাটাফাটি করবে না, যেটা পারো লিখো। বাট ক্যাশ আর ব্যাংক এর বেশি কিছু লিখবে না। যদি ক্রেডিট, যদি কোশ্চেনে বলে ক্রেডিটে, তাহলে ক্রেডিটের নাম লিখতাম। কত টাকা অ্যামাউন্ট দেওয়া আছে? 80,000 টাকা। 80,000 টাকা আমরা ক্যাশ অথবা ব্যাংক লিখতে পারি, ঠিক আছে? অনেকে ব্যাংক ব্যবহার করে, অনেকে ক্যাশ ব্যবহার করে, কোনো অসুবিধা নেই। আনসার রিমেনিং সেমই হবে। এবার আমাকে ওই বছরে কিছু ট্রানজাকশন হয়েছে, তাহলে কিছু হয়নি, তাহলে সবই এরপর আমরা কি করবো? ইয়ার এন্ডে এসে ডেপ্রিসিয়েশন চার্জ করবো। কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন? 15%। তাহলে আমরা এখানে কি লিখবো? 31/12/2021 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। কত টাকা? 8,000। কি করে আসছে? 80,000 ইন্টু 15%। কত হবে? 12,000। এবার তাও আমি চেক করে নিই তোমাদের, আমার প্রচুর বিশ্বাস, ঠিক আছে? হলো রিজিতা, সেম বেরিয়েছে। এবার আমাদের কি আসবে? সেম ডেটে কি আসবে? ক্লোজিং ব্যালেন্স আসবে। তাহলে বাই ব্যালেন্স সিডি, কত টাকা ব্যালেন্স আসবে? আগে বড়টা দু সাইডে লিখে দেবো, কত টাকা বড় দুদিকে? 80,000 80,000, এদিকেও 80,000 চলে আসবে। তাহলে মাইনাস করলে কত পাবো? 68,000। একদম। এইটা এবছরের ক্লোজিং, মানে পরের বছরের ওপেনিং। তা ডেটটা আমরা কি ব্যবহার করবো? 1/1/2022 টু ব্যালেন্স পিডি। কত টাকা? 68,000। ঠিক আছে, ঠিক আছে। এবারে দেখো, বলছে 1/8/2022 আর একটা মেশিন কিনেছে, তাহলে পার্সেন্টে কি হবে রূপসা? টু ক্যাশ অ্যাকাউন্ট বলে ক তারিখে? 1/8/2022 টু ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা? 60,000। ঠিক আছে, তোমরা যদি পারতে প্রথম বছরটা ওয়ার্কিং নোট করে দেখাতে পারতে, যা যেহেতু একটা বেশি ছিল, ওয়ার্কিং নোট না করলে হবে, আমরা দেখে দেবে। বাট পরের ইয়ারটা আমাকে ওয়ার্কিং নোট করে দেখাতে হবে। ডেপ্রিসিয়েশন ফর মেশিন 1, ডেপ্রিসিয়েশন ফর মেশিন 2। তাহলে এখানে দুটো মেশিন আছে, আমি ওয়ার্কিং নোটে করবো। ওয়ার্কিং নোট কি করবো? আর কিছু ট্রানজাকশন আছে, আর কিছু কেনা বেচা হয়েছে ওই বছরে? কিছু কেনা বেচা নয়, তাহলে করতে চলে যাবো বছরের শেষে। কি বার করতে হবে? ডেপ্রিসিয়েশন। তাহলে একটা ওয়ার্কিং নোট করে নেওয়া যাক। ওয়ার্কিং নোটে কি লিখবো? ওয়ার্কিং নোট 1, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন ফর 2022 ফর 2022। প্রথমে মেশিন 1টা করে নেওয়া যাক। মেশিন 1 ওপেনিং কত ছিল? মেশিন 1 এর 68,000 লেস ডেপ্রিসিয়েশন 64,000 ইন্টু 15%। 64,000 ইন্টু 15% করলে আসছে তোমার 10,200। ঠিক আছে, এই 10,200 কত চলে যাবে? আউটলেটে চলে যাবে। এটা মাইনাস করে কি পেয়ে যাবো আমরা? ক্লোজিং ব্যালেন্স 57,800। এটা আমার এর ক্লোজিং হলো। এই ওয়ার্কিং নোটটা অবশ্যই করবে, হ্যাঁ? এখানেই তোমাদের টেকনিক শিখতে হবে, আর কিছু নেই। অ্যাকাউন্ট বানিয়ে যেতে বলে দেবে, ওয়ার্ক আউট করে করাটাই মেন কাজ। সবাই কিন্তু ক্যালকুলেটর চালাবে, বোর্ড দেখে করবে না। যারা ইউটিউব থেকে করছো তারাও অবশ্যই ক্যালকুলেটর চালাবে, তো দেখলে হবে না, করতেও হবে। ক্লিয়ার? মেশিন 2টা করা যাক। মেশিন 2 কস্ট কত? মেশিন 2 এর 60,000 টাকা। বাট ডেট কত ছিল? 1/8/2021, সরি 2022।
তাহলে এখান থেকে কি করবো, লেস ডেপ্রিসিয়েশন। আর এটা কত মাসের হবে, আগস্ট মাসে কিনেছি, ডিসেম্বর মাসে ইউজ করেছি, তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস। তাহলে 60,000 ইন্টু আগে 15%, তারপর 5 ডিভাইড বাই 12, 60,000 ইন্টু 15% ইন্টু 5 ডিভাইড বাই 12, ফেভারিট সংখ্যা। আরে সামনে 3,000 চলে আসছে, তাহলে 3,000টা দিকে চলে যাবে, 3,750। আর এর ক্লোজিং কত আসছে, 56,250 এর ক্লোজিং। তা টোটাল ডেভিশন কত আসছে, টোটাল ডেভিশন 13,950, এটা টোটাল ডেভিশন আসছে। ডেভিশন কত বেরিয়েছে, টোটাল 13,950, পার্ট তো বেরিয়েছে, সৌভিক 13,950। বুঝিতা কনসেপ্ট বোঝা গেছে, জাস্ট রিভাইজ করাচ্ছি, এগুলো সব শেখানো জিনিস। আমাদের ভালো অভ্যাসটা কি, সেইগুলো একটু পরিবর্তন করতে হবে, বাট কিছু কিছু জিনিস ভুলে যাওয়াটাই ভালো, তাই তো অতনু? হেমান্দি, হেমান্দি 11 একটা জিনিস ভেবেছিল, সেটা হলো না, বলো হেমান্দি। ভাবানো হয়েছে, সই কথাই ভাবি, সই কথাই ভাবিয়েছি। যাক শোনো এবার, তো আমার পোস্টিং করা যাক, তাহলে ডেট কি লিখবো, 31/12/2022 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। ওয়ার্কিং নোট কি লিখে দেবো, ওয়ার্কিং নোট 1, কত টাকা ডেপ্রিসিয়েশন, 13,950, ঠিক আছে। ব্যালেন্সিং করতে পারো, ব্যালেন্স, তাহলে বাই ব্যালেন্স 3D, টোটালটা কত দুদিকে, 1,28,000, ঠিক আছে, 1,28,000 এসছে, দুদিকে 1,28,000 বসিয়ে দেবো, মাইনাস করলে কত আসছে, একদম ঠিক আছে, 1,14,050, 1,14,550, ক্লিয়ার। জাস্ট এটা বেসিক রিভাইজ করলাম, আর কিছু নয়। এবারে তোমরাও কোশ্চেন করবে, আমিও কোশ্চেন করবো। পুরোনো কথা মনে পড়েছে একটু, কি কি শিখেছিলাম না শিখেছিলাম, যেহেতু 3-4 দিন গ্যাপ ছিল ভিডিও আপলোডের জন্য, এই জন্য আমি রিভাইজ করে দিলাম, ঠিক আছে। অনেক ইউটিউব থেকে বলছে নেক্সট ভিডিও কবে আসছে, নেক্সট ভিডিও কবে আসছে, একটু ব্যস্ত ছিলাম, ঠিক আছে। বোঝা গেল তো, বাট ব্যস্ত বলেছিল, একটু পরে দেখো, তোমাদেরকে দেখো, এতটা ক্লিয়ার, কেন আমি স্ট্যাটাস দিই না, এতটা ক্লিয়ার তো। আজকে যে টপিকটা শেখা হবে সেটা হচ্ছে অরিজিনাল কস্ট। কি, আমি আমার টাইমলাইন বানাবো, আবার তোমরা আমাকে বলবে এই ডেফিনেশন, আর সেলের ওপর আগে আমাকে অরিজিনাল কস্টটা বুঝতে হবে, না আগে সেলটা বুঝবো, সেলটাকে এই মেথডে বুঝে নিই ভালো করে, তারপর অরিজিনাল কস্ট শুরু করবো, ঠিক আছে। সেলটা ভালো করে দেখো, মেন ফোকাস কি হবে, সেলে। এবার সেল করতে গেলে দুটো জিনিস হয়, হয় প্রফিট আসবে, না হলে লস আসবে, সেটা তোমরা বলো প্রফিট আসবে লস আসবে, ঠিক আছে। ফর এক্সাম্পল দেখো, আমি একটা টাইমলাইন আমার সাথে মানিয়ে নাও, 1/1/2021 একটা গাড়ি কিনলাম, একটা মেশিন কিনলাম, মেশিনটার দাম 50,000 টাকা, মেশিনটা ঠিক আমি 1 বছর ইউজ করলাম, 31/12/2021 পর্যন্ত ইউজ করলাম, আর সেই মেশিনটা আমি 1/5/2022 সেল করে দিলাম, সেল করলাম কত টাকায়, 35,000 টাকায় সেল করে দিয়েছি, ঠিক আছে। এইটা তোমাদের ঘটনা, একটা মেশিন কিনেছিলাম, পারচেস কবে করেছিলাম, পারচেস 1/1/2021 কিনেছিলাম, সেটা ঠিক 1 বছর ইউজ করলাম, তারপরে ঠিক আবার ইউজ করার পরে 1/5 জিনিসটাকে বিক্রি করে দিলাম, কত টাকায়, 35,000 টাকায়। যারা অ্যাকাউন্টেন্সি পড়ে, বাট যারা নন কমার্সে পড়েছে, আর্টস সায়েন্সে পড়ে, তারা বলবে এখানে আমার প্রফিট হয়েছে, এই লস হয়েছে 15,000 টাকা। যারা সায়েন্স কি বা আর্টসে পড়ে, তারা এখানে বলবে যে 50,000 টাকা কিনেছিস, 35,000 টাকা বিক্রি করে দিলিস, পুরো তো বাঁশ, তাহলে ক টাকা খেলি, 15,000 টাকা। বাট তোমরা যেহেতু কমার্সে পড়ে, তোমরা এখানে কি করবে, একটা কনসেপ্ট ইউজ করবে, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন।
এবারে তোমাদের সবার উচিত দিয়ে জানা উচিত ছিল যে ডেভিয়েশনটা কত পার্সেন্ট। ডেভিয়েশন তোমার 10%। আচ্ছা 10 এটা 20% কর। হ্যাঁ এইটাও ভালো কোশ্চেন। এটা কি মেথড? ডাব্লিউডিবি। কিসে করবে? ডাব্লিউডিবি। সর্বপ্রথম আমাকে আগে বলো আমাকে এই ডেটে আমার মেশিনটার ডেভিয়েশন কত হবে আর মেশিনটার ব্যালেন্স কত থাকবে ক্লোজিং। ঠিক আছে সাবাস, বাট আমাকে এই দুটো আনসারটাকে বার করো যে ক্লোজিং 31/12/2021 এর ক্লোজিং কত, ডেভিয়েশন কত। ফর 31/12/2021 এই ডেটের ডেভিয়েশন কত হচ্ছে আর এই ডেটের ক্লোজিং কত হচ্ছে। ডেপ্রিসিয়েশন কত হচ্ছে আর ক্লোজিং কত হচ্ছে। আমার প্রথমে কস্ট আমি লিখছি 50,000, ঠিক আছে, লেস ডেপ্রিসিয়েশন ইন্টু 20%, 10,000 ডেপ্রিসিয়েশন, ক্লোজিং কত আসছে 40,000। ঠিক আছে ক্লোজিং আসছে এটা সবার। টাইম লাইনটা আমার সঙ্গে বানাও, মেন টাইম লাইনটা বোঝার। যখনই কোশ্চেন পড়বে এক একটা সেন্টেন্স পড়ার সঙ্গে সঙ্গে যেন টাইম লাইনটা ব্রেনে তৈরি হতে থাকে, তাহলে দেখবে তোমার কনসেপ্ট পুরো ক্লিয়ার থাকবে, না হলে ছাগল কোম্পানি হয়ে যাবে। যখনই তুমি কোশ্চেন পড়বে নিজের টাইম লাইনটা মনে করবে যে এই টাইম লাইন আমি যাচ্ছি, প্রথমে কিনছি, একজন ইউজ করছি, এবারে গিয়ে বিক্রি করবো, বিক্রি করার আগে ইউজটাকে সরাতে হবে। এবারে শোনো, ওই জন্য তাড়াহুড়ো কাজ, ঠিক আছে, ওটা একটা বিজ্ঞাপন দেয়, ঠিক আছে, কি সিগ্রি নাকি লেখা থাকে একটা। আসো এদিকে আসো, আর এখানে ক্লোজিংটা পেয়ে গেলাম। এবার আমাকে এই রেটে ক টাকা ডেভিশন হচ্ছে, সর্বপ্রথম কস্ট কত, এই কত আমি ডাব্লিউডিবি কত বলবো, ডাব্লিউডিবি 40,000 টাকা। এখান থেকে কি মাইনাস করবো, ডেপ্রিসিয়েশন কত মাস ইউজ করেছি মেশিনটাকে, 4 মাস। কত মাস, 4 মাস, তাহলে 4 মাসের ডেপ্রিসিয়েশন সরাই, ইন্টু 20% ইন্টু 4/12 কত টাকা হবে, ভালোই নাম্বার আসছে, 2,667 টাকা। ঠিক আছে, তা মাইনাস করলে কত আসছে, 37,333। এইটা আমার কি কস্ট, ডাব্লিউডিবি পড়লো। ক্লোজিংটা, ক্লোজিং মানে অ্যাজ অন 1/5/2021, 2022 মেশিনটার দাম কত হয়ে গেল এখন এই ডেটে, 37,333 টাকা। এই মেশিনটা ক টাকা বিক্রি করেছে, লেস সেলস 35, তাহলে 52 টাকা, তাহলে বলছো কত খেলে, 2,333। এটা তোমার পিএল, ব্র্যাকেটে কি লিখবো, লস। আগে ক্যালকুলেশন থাকে তারপর ট্রিটমেন্ট শেখা হবে। এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো, কারোর কোনো সমস্যা, খুবই ভালো, এরকম ভাবে শিখলে মেন লাইন ভালো করে বুঝতে পারবে যে ব্যাপারটা হচ্ছেটা কি। এই সেম টপিকটা তোমাকে কোশ্চেন আকারে দিয়ে দেবে, তো এর মধ্যে খালি একটা জিনিস চেঞ্জ করে মেথড চেঞ্জ ঢুকিয়ে দেবে, অর্থাৎ এই ডেটাতে মেথডটা চেঞ্জ হয়ে যাবে। সেটা শেখাও পরে, একটু সময় লাগবে। ঠিক আছে, আমরা স্ট্যান্ডার্ডে যাচ্ছি, মাসে মোটামুটি আমাদের 3টে থেকে 4টে চ্যাপ্টার শেষ করতে হবে, তাহলে মোটামুটি দুর্গাপূজার আগে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, অলরেডি দুটো চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেছে। পরীক্ষা এস্টিমেট করে রাখো ডিসেম্বরের লাস্টের দিকে, ডিসেম্বরের লাস্টে না জানুয়ারি প্রথম, এরকম একটা হয়, বা তোমরা ডিসেম্বর ধরে রাখো যে আমাকে নভেম্বর মধ্যে পুরো সিলেবাস শেষ করে দিতে হবে। ক্লিয়ার, এটা বুঝতে পারলে। অর্থাৎ যারা কমার্স পড়বে তারা বলবে ক টাকা এখানে ডেভিশনের মাস খেয়েছো, এই লস হয়েছে তোমার 15,000 টাকা, বাট তোমরা ক টাকা বলবে, 2,333 টাকা। ক্লিয়ার, আরেকটা করবে, চলো মজা লাগছে তো, আরেকটা চলো, 1/4/2021, ঠিক আছে, একটা মেশিন পারচেস করেছো মেশিনটার দাম হচ্ছে তোমার 60,000 টাকা, ঠিক আছে, ঠিক 1 বছর ইউজ করলে, আবার 1/5/2021 এসে 22 এসে 5 নয়, 1/8/2022 এসে সেটাকে সেল করেছো, হ্যাঁ 1/8,
এখানে সেল করেছো মেশিনটা, সেল করেছো তোমার ফর এক্সাম্পল 40,000 টাকা, ক টাকায়? 40,000 টাকা সেল করেছো। তোমার কোশ্চেনে বলে দিয়েছে ডেপ্রিসিয়েশন হচ্ছে তোমার 10% আন্ডার WDV, ঠিক আছে? ক্লোজিং কত? 31/12, ঠিক আছে? আমাকে বলো সেল কত? প্রথম কথা 2021 এর ডেভিশন কত হবে আর ক্লোজিং কত? 2021 এর ডেভিশন কত আর ক্লোজিং কত? 4,500। কয় ও সৈকত কত বলছো? হ্যাঁ প্রথমে না, জানুয়ারি থেকে। ক্লোজিং তোমার দেওয়া আছে ডিসেম্বরে, এইটা আমার ক্লোজিং ডেট, ইয়ার এন্ড। ইয়ার এন্ড এখানে হচ্ছে। সবাই আমাকে, আমি এটা এখানে বোর্ডে করবো না, জাস্ট তোমরা সরলজন বার করতে কি দেখি নিয়ে থেকে করো। আমি তোমাকে কটা কোশ্চেন তোমাকে আনসার করতে হবে। সর্বপ্রথম 2021-এ ক টাকা ডেভিশন চার্জ করছো আর ক্লোজিং ক টাকা ব্যালেন্স আসছে, আর 2022-এ ডেপ্রিসিয়েশন কত আর প্রফিট হচ্ছে না লস হচ্ছে বলো। আমাকে এই আনসার গুলো চাই, 4টে আনসার ফ্রম দ্য ইনফরমেশন। এই টাইমলাইন থেকে বল, টাইমলাইনটা দেখে বলো কি হবে। আগে 2021টাকে উদ্ধার করো, আগে 2021টায় কি হচ্ছে। হ্যাঁ 4 থেকে ডিসেম্বর মধ্যে উঠতে হবে। হ্যাঁ ওর সঙ্গে করতে হবে, ডেভিশনটা ভালো করে করো, ডেভিশনটা মেন কাজ। প্রথমে ডেভিশন বার করো, আগে ডেভিশন ভালো করে বার করো। প্রথম বছরের ডেভিশন কত হচ্ছে? 4,500, ঠিক আছে। ক্লোজিং 55,500। ঋষিদা ডেভিশন কত হচ্ছে প্রথম বছরে? ঠিক আছে, ঠিকঠাক করে করো, আস্তে আস্তে করো বা ঠিকঠাক করে করো। কস্ট হচ্ছে তোমার 60,000 লেস ডেপ্রিসিয়েশন, 60,000 ইন্টু কত পার্সেন্ট? 10% ইন্টু এপ্রিলে কেনা হয়েছে, তাহলে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তাহলে কতটুকু কম আছে? আর 1 মাস বাকি। তাহলে তোমার 4,500, সবারই আনসারটা বেরিয়েছে, মাইনাস করে দাও। তাহলে ক্লোজিং আসছে 55,500 টাকা। এবছরের ক্লোজিং মানে পরের বছরের ওপেনিং। তাহলে সেল করার জন্য আমার ওপেনিং করার সময় ওপেনিং কত হবে? ওপেনিং 55,500 লেস কি করব? কত দিনে ডেপ্রিসিয়েশন? 7 মাসে, অর্থাৎ জানুয়ারি থেকে শুধু ইউজ করেছি একদম জুলাই পর্যন্ত, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই 7 মাস, তাহলে 7 হচ্ছে তো। হ্যাঁ জানুয়ারি জানুয়ারি থেকে ধরবো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, আগস্টটা হবে না কারণ 1 তারিখেই সাইজ করে দিয়েছি। তাহলে কত হবে? 7/12, 10% ইন্টু 7/12 ইন্টু 10% ইন্টু 7 ডিভাইড বাই 12, 3,238। কেউ 37 হচ্ছে মারামারি করবে না, 1 টাকা নেই, কিছু যায় আসে না, ঠিক আছে। 52,062 করো, 52,262। এটা আমার কস্ট পড়ে গেল ওই দিনে, কিংবা WDV। এখান থেকে কি মাইনাস করবো?
সেলস কত টাকায়? 40,000। এখানে ভালো বেঁচে ফেলেছো, লাভ হয়েছে, লাভ। লস না লাভ? লস হয়েছে, যাক। অ্যাক্টিভ আছে তোমরা তার মানে। যদি হ্যাঁ বলতে আমি বলতাম কিছু, এটা আমার প্রফিট আসলো না লস আসলো? অ্যাক্টিভ থাকো, হ্যাঁ। দেখ শোনো, বোঝা গেল? লস আসছে, অর্থাৎ আমার 52,262 টাকা জিনিসটা করা বিক্রি করলাম 40,000 টাকা, তাহলে আমার 12,262 টাকা আমার লস হয়ে গেল। অ্যাকাউন্ট বানানো বড় ফ্যাক্ট নয়, জাস্ট এই ক্যালকুলেশনটা ফ্যাক্ট। অ্যাকাউন্ট তোমরা ওপেনিং মানে 5 জন্য ডেবিট করবে, সেল গুলো ক্রেডিট করবে, প্রফিট হলে কি হবে? ডেবিট, আর তোমার লস হলে ক্রেডিট। ঠিক আছে? আরেকটা করবে না, এইটা অ্যাকাউন্টের মধ্যে করে একবার একটা অ্যাকাউন্ট করো, এইটাকে অ্যাকাউন্টে পেস্ট করো। একটা কোশ্চেন দিই না সাথে ভালো করে, আবার এই না হলে তোমাদের স্ট্র্যাটেজি আসে। আমি বলতে টুকুনি নাই, আমি জানো তুমি কি করবো। আমি এই কথাটা টুকবে, যাদের মধ্যে কিছু আমি অ্যাড করবো। ঠিক আছে? হ্যাঁ দেবো, সময় লাগবে। এই কোশ্চেনে আমি খালি দুটো জিনিস অ্যাড করবো। হ্যাঁ, না না, অ্যাকাউন্ট মানে একটা বছর কমপ্লিট করবে, একটা বছর অ্যাকাউন্ট করবে। ঠিক আছে? ওটা ক্লোজিং কত এসেছিল? 68,000, 60,000 ফার্স্টের। জাস্ট আমি একটা লাইনে অ্যাড করেছি, বলছে 2021 কিছু করে 2022 একটা মেশিন কেনা হয়েছে আর একটা মেশিন বিক্রি করা হয়েছে। ঠিক আছে? অর্থাৎ তোমরা প্রথম 2021 অ্যাকাউন্টিংটা করে নাও। হ্যাঁ, টুকে নাও অঙ্কটাকে, অঙ্কটা টুকে নাও, অঙ্কটা টুকে নাও। যারা ইউটিউব দেখে তারা অঙ্কটা টুকে নেবে, স্ক্রিনশট যেন নিও না। হুম, 62 সেল করেছে। এরপর আমরা নেক্সট পার্টে শুধু স্ট্রেট লাইন করা হবে এবং অরিজিনাল কস্ট নিয়ে দেখেন, ইজিলি হয়ে যাবে। নতুন স্কেলটা কোথায় কিনেছো? মানে সবকিছু পূর্ণ ব্যবহার করতে হবে। Done? সুকাল তুমি টুকেছো কোশ্চেনটা? হয়ে গেছে? হাতের জোর বেড়ে গেছে? ঠিক আছে, স্পিড বেড়ে গেছে হাতের। শ্রমিক,
হয়ে গেছে? ছকটা টেনে ভালো তাহলে, আমি তো খালি কপি করার টেস্ট করবো। দেখিস কত দূর লাস্ট লাইন। আজকে বইয়ের কোশ্চেন দুটো করা হবে, আগে অরিজিনাল কষ্ট ভালো করে শিখে নি। ডাব্লিউডিবি আশা করি অসুবিধা হবে না, তাই তো? মানে ওপেনিং এর হবে, স্ট্রেট লাইনকে অরিজিনাল কস্ট বলা হয়। জান আমি তাহলে শুরু করে দিই। প্রথম বছরটা আমি করে নিয়েছি, হ্যাঁ। আমাকেও স্কিল ব্যবহার করতে পারছি। সবটাই নাও, সবটাই নাও। প্রথম বছরে তোমরা পারো নি ইজিলি। প্রথম বছরে তোমরা পারবে, করে নাও। প্রথম বছরটা ইজিলি হয়ে যাবে। আর প্রথম বছরের জন্য ওয়ার্কিং নোট করবে, হ্যাঁ, এই কোশ্চেনটার জন্য প্রথম বছরের জন্য ওয়ার্কিং নোট করে নেবে, যে ওপেনিং এত, ডেভিশন এত, ক্লোজিং এত। একটু খাটতে হবে, কিছু করার নেই, কেন 10 নাম্বার জন্য পরীক্ষায় পড়বে, শুধু অ্যাকাউন্ট করলে হবে না, একটু ওয়ার্কিং নোটও করে দেখিয়ে দেবে। প্রথম বছরের জন্য ওপেন ওয়ার্কিং নোট করবে, হ্যাঁ। কত টাকা কস্ট ছিল? 80,000। লেস ডেপ্রিসিয়েশন দ্বিতীয় বছরটা আমার সঙ্গে করবে, তাহলে 80,000 ইন্টু কত পার্সেন্ট? 15%। 80,000 ইন্টু 15% 12,000, 68,000। এটা আমার ক্লোজিং, ঠিক আছে। প্রথম বছরটা আশা করি কারোর অসুবিধা হয় না। একটু আগে সেম কোশ্চেনই করা হলো। এবারে শোনো, সর্বপ্রথম টাইম অনুযায়ী কাজ করবে, কি অনুযায়ী? যেমন সেকেন্ড, প্রথম বছর সব কমপ্লিট তো, সবার কমপ্লিট প্রথম বছর। সেকেন্ড বছর শোনো, সর্বপ্রথম মেশিনটা আগে কিনছে না বিক্রি করছে? আগে 2022 কি বিক্রি হচ্ছে না আগে কিনছে? আগে কিনছে, আগে কেনার এন্ট্রিটা পাস করতে না, আগে কিনছে না, আগে বিক্রি করছে। 31 তারিখে বিক্রি করছে আগে, তাহলে কি 31 তারিখে ঝামেলাটা মিটিয়ে দিই, তারপরে 1 আগস্টে আসবো, ঠিক আছে। তাহলে আমরা কি এন্ট্রি পাস করবো? বিক্রির এন্ট্রিটা, অর্থাৎ সেল এন্ট্রিটা। ওয়ার্কিং নোট 2, ওয়ার্কিং নোটটা দেখাবো, ক্যালকুলেশন অফ, বাদ দো, ক্যালকুলেশন অফ প্রফিট or loss on সেল অফ মেশিন। কি লিখলাম? এই ওয়ার্কিং নোটে এটা লিখবে, হেডিংটা যেন থাকে। ওয়ার্কিং নোটে মেন
ওর মানে রাইটস হচ্ছে যে তোমার যেন ওয়ার্কিং নোটে হেডিং থাকে, জাস্ট র্যান্ডমলি সে ছোটবেলায় সরল করতে আরাম করবে না, প্রতিটা ওয়ার্কিং নোটে কি হবে, প্রপার হেডিং হবে। হ্যাঁ, আগে পারচেজ না, আগে সেলটা করে নি, 31 জুলাই সেল করা হয়েছে, তারপরে পারচেজ করেছি। হ্যাঁ, আগে 31 তারিখে করা যায়। আমরা কবে কিনেছিলাম, এই কবে বিক্রি করছি, অন 31/7/2022 আমরা অ্যাকাউন্টিং করবো, কি করবো ওই দিনে, ঠিক আছে। আমি ক টাকায় মেশিনটা বিক্রি করছি, 62,000 টাকায়। তাহলে আমাকে আগে ওই দিনের কস্টটা জানতে হবে, তাহলে আমাকে কস্ট প্রথমে বার করতে হবে, কস্ট ওপেনিংটা নেবো, ওপেনিংটা কত, 1/1/2022 ওপেনিং কত আমার, 68,000। মানছো সবাই, 68,000 কি করে বেরোলো। এবার এখানে আমার ডেভিশন চার্জ করতে হবে, লেস ডেপ্রিসিয়েশন, কত দিনের ডেভিশন চার্জ করবো, 7 মাস। তাহলে 68,000 ইন্টু কত পার্সেন্ট, 15% ইন্টু 7/12, সুন্দর করে ক্যালকুলেটর চলে দিকে নাও। এই 15% না কত পার্সেন্ট ছিল, 15%, 15%, 15%, 68,000 ইন্টু 15% ইন্টু 7/12, 5,950 টাকা, ঠিক আছে, মাইনাস করে দাও, 62,050 টাকা। এটা আমার কি আসলো, কস কি বা ডাব্লিউডিবি, কবে ঘরের, 31/7/2022। তাহলে যেদিন আমি বিক্রি করছি সেদিনে মেশিনটার দাম কত পড়ছে আমার কাছে, 62,050 টাকা, আর বিক্রি করছি ক টাকায়, বিক্রি করছি ক টাকায়, 62,000 টাকায়। তাহলে আমার কি হলো এখানে, লেস সেলস, 62 টাকা বিক্রি করছি, তাহলে আমার লস হয়ে গেল 50 টাকা। এটা পিএল ব্যাকেটে লস, লস কোথায় যাবে, পিএল অ্যাকাউন্টে ডেবিট সাইডে, আর এখানে কোথায় যাবে, ক্রেডিট সাইডে। তাহলে মানে এই ওয়ার্কআউটটা সবার কমপ্লিট তো, ওয়ার্কআউট করেছো আমার সঙ্গে, ঋষিদা ওয়ার্কআউটটা দেখো কোথায় করেছো, বুঝতে পারো নিজে পড়ে। এবারে আমরা এন্ট্রি পাস করবো, সর্বপ্রথম ওপেনিংটা লিখে দিই, ওপেনিং লিখে হয়, আমি ওপেনিং এন্ট্রিটা পাস করে দিই, 1/1/2022 টু ব্যালেন্স বিডি 68,000 টাকা, কোনটা আসবে হচ্ছে বলো, হ্যাঁ সেলটা 62 লেস করে দেবে, তাহলে তুমি 50 টাকা লসে পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে সর্বপ্রথম আমি প্রথমে এন্ট্রি পাস করবো ডেপ্রিসিয়েশনের, 1/7/2021, এই 2022, 31/7, 31/7/2022 বাই ডেপ্রিসিয়েশন, কত টাকা ডেপ্রিসিয়েশন বেরিয়েছিল আমার, 5,950, ঠিক আছে, 5,950 টাকা। এই সেম ডেটেই ক্যাশ ক টাকা পেয়েছো, ক্যাশ 62 টাকা ক্যাশ, লিখে দাও 62 টাকা ক্যাশ, 62 টাকা ক্যাশ হবে, আর পিএল ক টাকা, 50 টাকা, বাই পিএল অ্যাকাউন্ট বলে, বাই পিএল অ্যাকাউন্ট ব্র্যাকেটে লস, বাই পিএল অ্যাকাউন্ট ব্র্যাকেটে লস। হ্যাঁ, ক্যাশ বলে ক টাকা হবে, 62,000 টাকা, আর বাই পিএল অ্যাকাউন্ট বলে ব্র্যাকেটে লস কত টাকা, 50 টাকা। আরেকটা এখানে হিন্টস দেবে, এখানে ওয়ার্কিং নোট বলে লিখে দেবে যে ওয়ার্কিং নোট 2, কেন যে দেখবে সে এগুলো দেখবে যে কোথায় এগুলো কি করে পেলে, রেফারেন্স দিয়ে দেবে ওয়ার্কিং নোট 2, ঠিক আছে। প্রথম মেশিনটা ঝামেলা শেষ, এবারে দ্বিতীয় মেশিনটা আমি কিনবো, কবে কিনছি, 1 আগস্টে। তাহলে এই প্রথম ওপেনিং মানে পার্সেন্টে কি হবে সৈকত, তাহলে 1/8/2022 টু ক্যাশ 60,000, এদিকে তোমার কি করবো, ডেবিট ওয়ার্কিং নোট করবো কিন্তু, ওয়ার্কিং নোট, 3 নম্বর ওয়ার্কিং নোট, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন ফর
22, তাহলে এখানে ওপেনিং কত, এই কস্ট 1/8/2022 ওপেনিং, আর প্রথম মেশিনটা নেই তো আর, তাহলে আমরা এই মেশিনটা করবো কত টাকা কস্ট, কত টাকা কস্ট লেগেছিল আমার 60,000, 60,000 টাকা, লেস ডেপ্রিসিয়েশন কত টাকা, 60,000 ইন্টু 15% ইন্টু আগস্ট থেকে নেবো, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস, তাহলে 5/12, তাহলে 60,000 ইন্টু 15% ইন্টু 5/12, ফেভারিট সংখ্যা, তাহলে 3টা সামনে চলে এসেছিল, এটা আমার ক্লোজিং, ঠিক আছে, ওয়ার্কিংটা দেখো ঋষিদা, ঠিক আছে, কোশ্চিনটা কি হবে, 31/12/2022, একত্রিশ 12/2022, বাই ডেপ্রিসিয়েশন কত টাকা আমার দিয়েছে 3,750, প্রথম মেশিনটা ডেপ্রিসিয়েশন হবে না তার, কারণ সেটা চলে গেছে, আর কিছু তার নেই, ডেপ্রিসিয়েশন করে লস করে সব পাঠিয়ে দিয়েছি, এরপরে ক্লোজিং আসবে, বাই ক্লোজিং, বাই ব্যালেন্স সিডি, সিডি, তা বড়টা দুদিকে লিখে দেবো, বড়টা কত হচ্ছে তোমার, এদিকে তোমার 58, 120, এই 100, 1,28,000 মাইনাস করে 1,28,000 থেকে 5,950, 62,050, একদম 56,250, জাস্ট এইগুলো আমি ক্লাস 11 গুলো রিভাইজ করেছি, বিকম আমি স্টার্ট করছি না, আগে এইগুলোকে ভালো করে বেসিক করো, কেন অনেক জায়গায় কি হয়, বেসিক ডাইরেক্ট বিকম কোশ্চেন ধরায়, ধরলে কি সব মাথার উপর চলে যায়, বাট এটা 11 এর মধ্যে আগে ভাগ, 11টা ভালো করে করে নিই, তারপর এই পার্টটা আসবে, দেখলে 11 এ যেটা 6টা ক্লাস লাগে সেটা আমরা 2টো ক্লাসে কমপ্লিট করে নিলাম, ঠিক আছে, এটা স্পিডে মোডে করলাম, এই এটা কোনো অসুবিধা নেই তো কারণ, মেন দেখো অ্যাকাউন্টিং এর পোস্টিংটা ফ্যাক্টর করে না, মেন ফ্যাক্টর করে ওয়ার্কিং নোট, ফরম্যাটে তো 5, ওয়ার্কিং নোটে 5, এইটা মাথায় রাখবে, যে আমি ওয়ার্কিং নোট দেখাতে অবশ্যই দেখাতে হবে, কোশ্চেন পেপার শুরুতে লেখা হবে, লেখা থাকবে ওয়ার্কিং নোট পার্ট অফ আনসার, অর্থাৎ কেউ যদি ছকটা বানিয়ে চলে আসবে ঠিকই করে সব ছক, সে 5 পাবে, ওই জন্য ওয়ার্কিং নোট করলে ফুল মার্কস পাবে বলে দিচ্ছি, ঠিক আছে, আর যদি অনার্স করতে চাও তো প্রতিটা নাম্বার ম্যাটার করবে, কারণ 75% এর নিচে আসলে অনার্স থাকবে না, হ্যাঁ 3 বছরে, হ্যাঁ হ্যাঁ লিখে দেবে, ওয়ার্কিং নোট অবশ্যই করবে, এই বোঝা গেল, এই পার্টটা আশা করি কারণ সমস্যা হয় না, এর পরের পার্টটা আমরা স্ট্রেট লাইন মেথডটাকে আরো ডিপ ভাবে শেখা হবে, স্ট্রেট লাইন বোঝা গেছে, এই সরি ডাব্লিউডিবি, রিডিউস ভ্যালু এগুলো সব শিখে গেছে, এবার আমাদেরকে বেশি জোর দিতে হবে স্ট্রেট লাইনে, কোশ্চেন তোমার পড়বে, বলবে স্ট্রেট লাইনে চলছে, মন কোম্পানি মন করলো ডাব্লিউডিবি করবো, আগে দুটো মেথড ভালো করে শিখে নি, তারপর চেঞ্জ করা শেখাবো, চেঞ্জ করলে কি হয়, তাহলে আমি 2021 ডাব্লিউডিবি করলাম, 2022 কোম্পানি মন ঘুরে গেল, বললো স্ট্রেট লাইনে করবো, তখন কি করতে হবে, পরীক্ষায় এইটা ফেভারিট হচ্ছে, মানে এক্সাম হলে এক্সামিনার এটা ফেভারিট তার টপিক, চেঞ্জিং মেথড, কারণ রিয়েল লাইফে এটা হয়ে থাকে অনেক জায়গায়, ঠিক আছে, তো আমরা এই পার্টটা এতটাই থাক, নেক্সট পার্টে আমরা স্ট্রেট লাইনটা স্টার্ট করবো, থ্যাংক ইউ সো মাচ, যারা ক্লাসে আসুনি অবশ্যই ইউটিউব থেকে করে নেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই নিজের বন্ধুর মধ্যে শেয়ার করবে, ঠিক আছে।